দেখো বন্ধুরা, আজ করবো আমরা অ্যাক্টিভিটি 10B। এখানে বলেছে কি, রিসেন্টলি ইউ গেভ আপ ইউর সিট ইন আ ক্রাউডেড বাস টু অ্যান ওল্ড এলিং পারসন। সম্প্রতি তুমি একটা বাসের মধ্যে, মানে ভিড় বাসের মধ্যে একটা বয়স্ক অসুস্থ মানুষকে তুমি তোমার সিটটা ছেড়ে দিয়েছো। রাইট এ লেটার ইন অ্যাবাউট 80 words টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং হাউ ইউ ফেল্ট আফটার হ্যাভিং হেল্প দ্য পারসন। একটা আর কি 80 শব্দের মধ্যে চিঠি লেখো তোমার বন্ধুকে, এবং তোমার যে ফিলিংস, অনুভূতিটা কিরকম এই ব্যাপারে সেটা নিয়ে তুমি লেখো। আমি আমার মতো করে লিখেছি। দেখো, ডান দিকে ওপরে তোমার অ্যাড্রেস হবে, পিন হবে, তার তলায় ডেট হবে। এদিকে দেখেছি ডিয়ার প্রিয়া, আই হোপ ইউ আর ওয়েল বাই গডস গ্রেস। আশা করি তুমি ভালো আছো ভগবানের কৃপায়। আই এম অলসো হ্যাপি হিয়ার। আমি ওখানে ভালো আছি। প্রিয়া, আই ওয়ান্ট টু সে সামথিং টু ইউ দ্যাট আই এম ভেরি হ্যাপি। আমি তোমায় কিছু বলতে চাই যে আমি খুবই কি না সুখী। লাস্ট উইকেন্ড আই ওয়েন্ট টু মাই আঙ্কেলস হাউস। আমি লাস্ট সপ্তাহেতে আমি আমার কাকার বাড়িতে গিয়েছিলাম। হোয়েন আই ওয়াজ রিটার্নিং ফ্রম মাই আঙ্কেলস হাউস বাই আ বাস, দেন আই স অ্যান ওল্ড অ্যান্ড এলিং ম্যান। আমি যখন ফিরছিলাম বাসে করে, তখন আমি বাসের মধ্যে একজন বয়স্ক অসুস্থ মানুষকে দেখলাম। হি স্টুড সাইলেন্টলি, আনএবল টু ফাইন্ড আ প্লেস টু সিট। তিনি চুপচাপ দাঁড়িয়েছিলেন বাসের মধ্যে, কোনো জায়গা খুঁজে না পেয়ে। দেন আই গেভ আপ মাই প্লেস টু ফর দ্য ওল্ড ম্যান। আমি তখন আমার সিটটা ছেড়ে দিলাম সেই বয়স্ক মানুষটার জন্য। হি সেড থ্যাঙ্কস টু মি। সে আমাকে ধন্যবাদ জানালো। আই ওয়াজ ভেরি হ্যাপি টু ডু আ গুড ওয়ার্ক। আমি খুবই খুশি হয়েছিলাম একটা ভালো কাজ করে। ওকে প্রিয়া, নো মোর টুডে। আজকে আর নয় প্রিয়া, বাই। ইয়োর্স লিলি। তুমি তোমার নামটা দিয়ে দিলে এখানে, বলে বাঁদিকে এখানে বন্ধুর অ্যাড্রেস দিয়ে দেবে। ঠিক আছে?